প্রিয় দর্শক, আমার এই ভিডিওটার টপিকস হচ্ছে 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল। আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 5 বছরের মধ্যে সব থেকে খারাপ ফলাফল এবার হয়েছে। এখন এই ফলাফল নিয়ে সার্বিক পর্যালোচনা আমরা এখন এই ভিডিওতে করব, আপনারা দেখতে থাকেন। এবারের পাশের হার দেখানো হচ্ছে 68.45%, যা গত বছরের তুলনায় 14% কম, 14.59% কম। গতবার পাশের হার ছিল, মানে 2024 সালে পাশের হার ছিল 83.4%। এবার 2025 সালে কি পরিমাণ পরীক্ষার্থী ছিল সেটা আপনাদেরকে বলি। 19,04,086 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পাশ করেছে 13,03,426 জন। 19 লক্ষ থেকে পাশ করেছে 13 লক্ষ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন, যারা জিপিএ 5 পেয়েছেন A+। আর 2024 সালে জিপিএ 5 পেয়েছেন 1,82,229 জন। মানে 2024 সাল আর 2025 সালের মধ্যে যদি ব্যবধান করা হয়, তাহলে 2025 সালে 24 সালের তুলনায় 43,097 জন A+ কম পেয়েছে। যদি A+-এর দিকেও হিসাব করা হয়, সেক্ষেত্রে A+ও এই বছর অনেক কম পেয়েছে। এবার আসুন আমরা একটু জেনে নেই লিঙ্গ ভিত্তিক কে কেমন রেজাল্ট করেছে। যেমন এই বছরে মেয়েদের পাশের হার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 71.03%। এটা হচ্ছে মেয়েদের পাশের হার। আর ছেলেদের পাশের হার হচ্ছে 65.88%। এটা হচ্ছে ছেলেদের পাশের হার। টোটাল অ্যাভারেজে হচ্ছে 68.45 পাশের হার, এবারের পাশের হার বাংলাদেশের। আর জিপিএর ক্ষেত্রে মেয়েরা জিপিএ 5 পেয়েছেন 73,616 জন, 73,616 জন। আর ছেলেরা পেয়েছে 65,416 জন। দেখেন জিপিএ 5 এর ক্ষেত্রে মেয়েরা অনেক আগানো ছেলেদের তুলনায়। এখন আমরা যদি বোর্ড ভিত্তিক ফলাফলটা দেখি, তাহলে আপনাদেরকে বলছি বোর্ড ভিত্তিক ফলাফলের হিসাবটা। কোন বোর্ডে কত শতাংশ পাশের হার। আমরা যদি প্রথমে দেখি রাজশাহী বোর্ড সর্বোচ্চ পাশের হার এই বছরে, সেটা হচ্ছে 77.63% পাশের হার হচ্ছে রাজশাহী বোর্ডে। দ্বিতীয় স্থানে আছেন যশোর বোর্ড 73.69%। তৃতীয় স্থানে আছেন চট্টগ্রাম বোর্ড 72.07%। চতুর্থ স্থানে আছেন ঢাকা বোর্ড 67.51%। পঞ্চম স্থানে আছেন সিলেট বোর্ড 68.57%। ষষ্ঠ স্থানে আছেন দিনাজপুর বোর্ড 67.3%। সপ্তম স্থানে আছেন কুমিল্লা বোর্ড 63.60%। সপ্তম স্থানে আছেন বরিশাল বোর্ড 56.38%। অষ্টম স্থানে আছেন ময়মনসিংহ বোর্ড 58.22%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবারের ফলাফল সব থেকে বেশি খারাপ করেছে ময়মনসিংহ বোর্ড, আর সব থেকে বেশি ভালো করেছে রাজশাহী বোর্ড। আর যদি আমরা সর্বনিম্ন 3টা বোর্ডকে ধরি, সেক্ষেত্রে সর্বনিম্ন খারাপের মধ্যে আছেন ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের এবারের ফলাফলটা আসলে হতাশাজনক, অনেক হতাশাজনক।
অতীতে কুমিল্লা বোর্ড অনেক ভালো করতো। আর আমরা যদি টপে ধরি, টপের প্রথম তিনটা, রাজশাহী বোর্ড 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে যশোর বোর্ড, 3 নাম্বারে হচ্ছে চট্টগ্রাম বোর্ড। এই তিনটা বোর্ডের ফলাফল অনেক ভালো অতীতের তুলনায়। রাজশাহী বোর্ড আগেও ভালো করতো। যাই হোক, এই হচ্ছে আমাদের এবারের পাশের হার। এছাড়াও আমরা যদি মাদ্রাসা কিংবা দাখিলের পাশের হারটা আমরা একটু যদি দেখি, মাদ্রাসা বোর্ডের যে পাশের হার, সেখানে দেখাচ্ছে আপনার, হ্যাঁ, 68.09%। 68.09% হচ্ছে মাদ্রাসা বোর্ডের পাশের হার। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন মাদ্রাসা বোর্ড থেকে 9,066 জন মাদ্রাসা বোর্ড থেকে। আর যদি আমরা টেকনিক্যাল বোর্ড মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হারটা দেখি, সেক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডও ভালো পাশের হার রয়েছে। সেখানে 73.63% পাশের হার রয়েছে। জিপিএ 5 পেয়েছেন 4,948 জন। এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হারের কথাটা বললাম আপনাদেরকে। এই হচ্ছে এবারের ফলাফল। যাই হোক, আমরা এখন যেটা পর্যালোচনা করে দেখলাম, 2020 সাল থেকে 2025 সালের মধ্যে সব থেকে বেশি খারাপ ফলাফল এবার। এটা আসলে কি কারণ হয়েছে, সেটা আসলে এখন আমাদের যারা শিক্ষাবিদ রয়েছেন, শিক্ষা নিয়ে বিশ্লেষক রয়েছেন, তারা এটা নিয়ে বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রমগুলো আমাদের যে স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে অবহিত করবে। আমাদের স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু সেই আলোকে শিক্ষা কার্যক্রম আগামী বছরের জন্য পরিচালিত করবে, এটাই আমাদের আশা। তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, আমাদের রাজনৈতিক অস্থিরতা গেছে গত 2-3 বছর যাবৎ, প্রচুর রাজনৈতিক অস্থিরতা। সেই কারণে দেখা যায় আমাদের যে শিক্ষার্থীরা, যেখানে শিক্ষার বেস ক্লাস 9-এর যে পড়ার যে প্রাথমিক স্তর, সেখানে দেখা যায় ওই বছরটাতে যারা এবার পরীক্ষা দিয়েছে তারা ক্লাস 9-এ ছিল। তারা যে প্রাথমিক স্তরটা খুব ভালো করে হয়তো পড়তে পারে নাই, আন্দোলন সংগ্রামের কারণে তারাও সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছে। যাই হোক, এবারের ইস্যুটা নয়তো বাদ দেওয়া গেল, আন্দোলনের কারণে তারা ঠিক মতো পড়তে পারে নাই বিদায় এবার পাশের হার কম। আশা করি আগামী বছর, এখন তো আর আমাদের আন্দোলন সংগ্রাম নেই, বিগত 1 বছর নিরবিচ্ছিন্নভাবে দেশের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার ঝামেলা নেই। সেই কারণে আমরা আশা রাখি আগামী বছর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা আরো অনেক ভালো রেজাল্ট করবে। তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে, আগামী বছর কিভাবে আমাদের শিক্ষার্থীরা আরো ভালো করতে পারবে, আপনারা কমেন্টে মতামত দিতে পারেন। আপনাদের মতামতের উপরেও আমাদের প্রিয় দর্শকরা নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে পারবে, ছেলে মেয়েদেরকে ওইভাবে পরিচালিত করতে পারবে।